বাবা আসুন, থানা চলে এসেছে, থানার ভিতরে যাই। বাবা রাজীব, বলছিলাম কি আজকেই ডায়েরিটা করতে হবে? মানে? না মানে কদিন দেখে করলে হতো না? আর কত দেখবেন বাবা? 72 ঘন্টা হয়ে গেছে। না, সে 72 ঘন্টা হোক, কি বলতো, পুলিশের ঝামেলা বড় ঝামেলা, খুব ঝক্কি পোয়াতে হয়। তাই বলছিলাম কটা দিন দেখে যদি আমরা... না বাবা, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আজকেই ডায়েরি করব। চলুন। বলুন, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার, আমার নাম রাজীব মালাকার, আর ইনি আমার সম্পর্কে শ্বশুর মশাই হন। স্যার, আমি সাধন মিস্ত্রি, বীরপাড়া হাই স্কুলের টিচার। হ্যাঁ বুঝলাম, কিন্তু সমস্যাটা কি হয়েছে বলুন তো? স্যার, আসলে হয়েছে কি, 3 দিন হয়ে গেল আমার মেয়ে নিখোঁজ। নিখোঁজ? নিখোঁজ মানে? মানে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাড়ি খোঁজ নিয়ে দেখেছেন? সব জায়গায় দিয়েছি, কিন্তু 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 কি? কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। আপনার ওয়াইফের নাম কি? পায়েল, পায়েল মালাকার। আপনার সাথে কোনো রকম ঝগড়া টগড়া হয়েছিল পায়েলের? না তো, সেরকম তো কোনো কিছুই হয়নি। সত্যি কথা বলুন, দেখুন পুলিশের কাছে কিন্তু কোনো কিছু গোপন করতে নেই। সত্যি বলছি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কোনো অশান্তি হয়নি। স্যার, জামাই আমার খুব ভালো ছেলে, ওর নামে অভিযোগ করার কোনোদিন সুযোগই দেয়নি আমাকে। সে না হয় বুঝলাম, কিন্তু এরকম একজন জলজান্ত মানুষ সেভাবে নিখোঁজ হয়ে গেল কি করে? সেটাই তো আমরা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার মিসেস কি খালি হাতে চলে গেছেন, নাকি সঙ্গে করে কিছু নিয়ে গেছেন? ভ্যানিটি ব্যাগ, ওর ফোন, আর 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 কি? আমাদের ঘরের আলমারিতে কিছু সোনার গয়না আর নগদ 20,000 টাকা ছিল, সেইগুলো ও সঙ্গে করে নিয়ে গেছে। আচ্ছা, আপনার ওয়াইফের সাথে কি বাইরের কারোর কোনো সম্পর্ক ছিল, মানে অ্যাফেয়ার ট্যাফেয়ার কিছু ছিল? না না, আমার স্ত্রী খুবই ভালো চরিত্রের, ওকে কোনোদিনও কোনো রকমের বেচাল আমি দেখিনি। হয়তো আছে, আপনি জানেন না। না স্যার, পায়েলের কোনো কারোর সঙ্গে সম্পর্ক আছে বলে আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না কেন? ও আমাকে ভীষণ ভালোবাসে, আর ও খুব সাদা সিধে ভোলা ভালা গোছের একটা মেয়ে, তাই ও আমাকে লুকিয়ে কারোর সঙ্গে সম্পর্ক করবে সেটা আমি বিশ্বাসই করতে পারি না। বুঝলাম। আপনি তো বলছেন ম্যাডাম ফোনটা সঙ্গে করে নিয়ে গেছেন, আপনি ওনাকে ফোন করেননি? করেছিলাম, প্রথম দিকে অনেকবার করেছিলাম। ফোন ধরেনি? গোড়ার দিকে রিং হচ্ছিল, কিন্তু একবারও রিসিভ করেনি। তারপর থেকে সুইচ অফ, এখনো ফোন বন্ধ রয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? এমন কাউকে, মানে যে আপনার স্ত্রীকে কিডন্যাপ করলেও করতে পারে? না স্যার, কেউ নেই। পায়েলকে কিডন্যাপ করার মতো কেউ নেই স্যার। ঠিক আছে, আপনারা কাজ করুন, আপনারা ওই বাইরের টেবিলে গিয়ে মিসিং ডায়েরি করুন, তারপর আমরা দেখছি। আর পায়েলের এক কপি ছবি কিন্তু আমাদের লাগবে। দেব, কিন্তু আপনারা যে করেই হোক আমার পায়েলকে খুঁজে বার করে দিন। আমরা চিরকাল আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। না না, এইভাবে বলবেন না, আমরা আমাদের ডিউটি নিশ্চয়ই করব। আপনি এক কাজ করুন, বাইরে গিয়ে মিসিং ডায়েরিটা করুন, তারপর বাকিটা আমরা দেখছি। নমস্কার। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সাল 2023, বোলপুর থানায় এসে হাজির হন জনৈক রাজীব মালাকার এবং তার শ্বশুর সাধন মিস্ত্রি। রাজীব বাবু জানান, গত 3 দিন ধরে তার স্ত্রী পায়েল নিখোঁজ। তিনি উধাও হয়ে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যান সোনার গয়না এবং নগদ 20,000 টাকা। আমাদের কাছে প্রশ্ন হলো, কোথায় গেলেন গৃহবধূ পায়েল? তিনি কি তার গোপন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন, নাকি কেউ তাকে মুক্তিপণের জন্য অপহরণ করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?
এই সব প্রশ্নের উত্তর পেতে হলে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। বেরোচ্ছিস নাকি রে বাবু? হ্যাঁ মা, আমি একটু বেরোচ্ছি। তা কোথায় যাচ্ছিস সকাল সকাল? যাই একবার থানা থেকে ঘুরে আসি, দেখি তোমার বৌমার কোনো খোঁজ খবর পেলো কিনা। সেরকম কোনো খবর থাকলে থানা থেকে নিশ্চয়ই তোকে ফোন করতো। সেটা তো আমিও ভাবছি, তবু একবার যাই। তাগাদা না দিলে তো পৃথিবীতে কোনো কাজই ঠিকঠাক হয় না। যা ঘুরে আয় একবার। বৌমার যে কি হলো, মেয়েটা যে কোথায় গেল, ভেবে ভেবে আমি এই কদিন দুচোখের পাতা এক করতে পারিনি রে। আমিও কি নিশ্চিন্তে আছি মা? সোনা গয়না টাকা গেছে যাক, তাতে আমার কোনো লোভ নেই, কিন্তু আমার পায়েলকে আমার কাছে ফিরিয়ে দিলেই আমি খুশি। তাই একবার থানা থেকে। কার ফোন রে বাবু? বুঝতে পারছি না, অচেনা নাম্বার। দেখ থানা থেকে করেছে কিনা। হ্যালো, কে? পায়েল? এটা কার নাম্বার? তুমি তুমি কোথা থেকে বলছো? ঠিক আছে ঠিক আছে, তুমি 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 দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হলো বাবু, তুই কিছু বলছিস না কেন? মা তুমি চিন্তা করো না, আমি আসছি। বাবু, বাবু শোন, আমার কথা শুনে যা বাবু। পায়েল, পায়েল, কি হয়েছে তোমার?